মোশাররফ হোসেন এই লোক কোথাকার জানেন? এই হচ্ছে কুষ্টিয়ার। কুষ্টিয়া লাহিনীপাড়া গ্রামের লোক। আপনি যখন ব্রিজ পাড়ি দিয়ে মানে হচ্ছে লালন শাহ সেতু পাড়ি দিয়ে হাতের বাম দিকে তাকাবেন তখন একটা মীর মোশাররফের একটা বাড়ি দেখা যায়। আসলে ওইখানে বাড়িতে কিছুই নাই, এটা হচ্ছে একটা মানে হালকা হালকা ইট আছে শুধু, ঠিক আছে? ওই বাড়িটা ধ্বংসাবশেষ হিসেবে আছে মীর মোশাররফের বাড়ি। তো উনি হচ্ছে কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করছিলেন, ঠিক আছে? মীর মোশাররফ হোসেন তিনি হচ্ছে সংবাদ প্রভাকর এই পত্রিকার জন্য কাজ করতেন এবং গ্রাম বার্তা প্রকাশিকা এই পত্রিকার জন্য সংবাদদাতা হিসেবে কাজ করতেন। এই গ্রাম বার্তা প্রকাশিকা এটা কার জানেন? এই গ্রাম বার্তা প্রকাশিকা হচ্ছে কাঙ্গাল হরিনাথের পত্রিকা। এই কাঙ্গাল হরিনাথের আসল নাম হচ্ছে ঘরিনাথ মজুমদার। এর বাড়ি হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। এইটা কিন্তু মাঝে মধ্যে প্রিলিতে আসে, কাঙ্গাল ঘরিনাথ মজুমদার, তার পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা। এটা নিয়ে যদি আপনি ডিটেল পড়তে চান, আপনার কাঙ্গাল হরিনাথ মাটির কাছের মানুষ, হ্যাঁ কাঙ্গাল হরিনাথ মাটির কাছের মানুষ এই নামে একটা বই আছে। বইটার লেখক হচ্ছেন, আমি এখানে লিখে দেই, জামাল আব্দুল নাসের চৌধুরী। জামাল নাসের চৌধুরী ইনি কুষ্টিয়া ডিসি ছিলেন। যে এটা কুষ্টিয়ার তো ইনি কুষ্টিয়ার ডিসি ছিলেন আর কি, ডেপুটি কমিশনার। ইনি এই বইটা লিখছেন, আপনারা পড়ে দেখতে পারেন। কাঙ্গাল হরিনাথ মাটির কাছের মানুষ, আমি এখানে পুরো লিখে মাটির কাছের মানুষ, আমি নিজে পড়ছি তো এই জন্য সাজেস্ট করলাম। তো এই কাঙ্গাল হরিনাথের যে গ্রাম বার্তা প্রকাশিকা ওইটার জন্য আপনার সংবাদ সংগ্রহ করতেন কিন্তু এই মীর মোশাররফ হোসেন। ঠিক আছে, এরপর আমরা মীর মোশাররফ হোসেনের উপন্যাসে চলে যাবো। মীর মোশাররফ হোসেনের কিন্তু একটা ছদ্মনাম আছে। ছদ্মনামটা কি জানেন? মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। তো মীর মোশাররফ হোসেনের একটা আত্মজীবনী উপন্যাস আছে, এটার নাম গাজী মিয়ার বস্তানি। হ্যাঁ, গাজী মিয়ার বস্তানিতে তিনি দেখাইছে যে ওই অঞ্চল কুষ্টিয়া অঞ্চলে কিন্তু নীলকরদের অনেক প্রভাব ছিল। ওই অঞ্চলে নীলকর, কেনি সাহেব কিভাবে অত্যাচার করতে, এইসব বিষয় আসলে কিন্তু তার গাজী মিয়ার বস্তানিতে চলে আসছে। উদাসীন পথিকের মনের কথা, এখানে কিন্তু নীলকরের অত্যাচারের কথা সুন্দরভাবে চলে আসছে। গাজী মিয়ার বস্তানি মোটামুটি তার নিজের জীবনের কথা, আর উদাসীন পথিকের মনের কথা এখানেই বেসিক্যালি নীলকরের অত্যাচারের কথা আসছে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে আপনার তার মানে সব থেকে ইম্পর্টেন্ট যে উপন্যাস, যে উপন্যাসটার জন্য সে সর্বাধিক সমাদৃত, এটা হচ্ছে তার বিষাদ সিন্ধু উপন্যাস। বিষাদ সিন্ধু উপন্যাসে 3টা পর্ব আছে। হ্যাঁ, কারবালার বিষাদময় ঘটনা নিয়ে এটা রচিত। এবং বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ককে, এই চরিত্রটা মানে এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে। তো অনেকে মনে করে বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক হচ্ছে ইমাম হাসান, ইমাম হোসেন, ওনারা না। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কিন্তু এজিদ। মানে রিয়েল লাইফে যে অ্যাকচুয়ালি ভিলেন এজিদ, এই এজিদই কিন্তু বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক, প্রোটাগনিস্ট ক্যারেক্টার, ঠিক আছে? তো তার আত্মজীবনী হচ্ছে 2টা, আমার জীবনী আর বিবি কুলসুম। এটা হচ্ছে